লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে না গিয়ে দেশের মাটিতেই মোটরসাইকেল ধুয়ে মুছে এখন সফল ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দাম হোসেন কিনেছেন জমি ও পুকুর। আমার একটা জায়গা কেনা হয়েছে ছোট, আমার একটা মৎস্য প্রকল্প চলতেছে, আমার ছোট 3টা পুকুর আছে, ওখানে একটা মাদ্রাসাতে আমার একটা পার্টনারশিপ আছে। মাত্র 20,000 টাকায় ব্যবসা শুরু করে এখন 15 লাখ টাকার ব্যবসা করছেন সাদ্দাম। 20 থেকে শুরু হয়ে এখন হচ্ছে প্রায় 4 বছর আগে ইতালি যাওয়ার আশায় চাকরি ছাড়লেও একটি দোকানে নামমাত্র পুঁজি খাটিয়ে নিজের সাম্রাজ্য গড়লেন সাদ্দাম। ইতালি যাওয়ার প্ল্যান থাকার কারণে হচ্ছে চাকরিটা ছেড়ে দেই, তখন হচ্ছে খুঁজতে থাকি যে আসলে আমি কি করব, কিছু একটা তো করা দরকার। ইউরোপে পাড়ি দেয়া বহু তরুণের স্বপ্ন, চট্টগ্রামের পতেঙ্গার মোহাম্মদ সাদ্দাম হোসেনেরও ছিল তেমনই এক স্বপ্ন। ইউরোপ যাওয়ার জন্য খরচ করেছেন লক্ষাধিক টাকা। 2019 সালে এক ভাইয়ের মাধ্যমে পেয়ে যান ইতালির অ্যাপ্রুভাল লেটারও, কিন্তু করোনার কারণে আর যাওয়া হয়নি। ইতালির জন্য চাকরি ছেড়ে দিলেও জীবন থেমে থাকেনি তার, বরং সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। 2016 সালে প্রায় 19 সালে উনি ওখান থেকে আমাকে অ্যাপ্রুভাল লেটার পান। করোনাকালীন ব্যবসায়িক মন্দার সময় সাদ্দাম ভাবতে থাকেন, যদি দেশের মাটিতেই পরিশ্রম করে কিছু করা যায় তাহলে কেন ঝুঁকি নিয়ে বিদেশে যেতে হবে। সেই চিন্তা থেকেই শুরু করেন নিজের ব্যবসা। ইতালি না গিয়ে এখানে থাকা আমার জন্য ভালো সিদ্ধান্ত ছিল, কারণ ইতালি গিয়ে আমি যে পরিমাণ টাকা আর্ন করতাম বা যা করতাম, এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ওভাবেই আছি। তার সাথে একটা বোনাস হচ্ছে আমি আমার পরিবারের সাথে আছি। পুঁজি মাত্র 20,000 টাকা, বন্ধুর সহযোগিতায় ভাড়া নেন একটি ছোট্ট দোকান। তখন আমার কাছে ক্যাশ ছিল প্রায় 20,000 টাকা মাত্র। এই 20,000 টাকা ওনাকে দিয়ে বললাম। এরপর শুরু করেন বাইক ওয়াশ ও সার্ভিসিং সেন্টার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হঠাৎ করে মাথায় আসলো আমি বাইকের একটা ওয়াশ সেন্টার দিই, তো বাইকার বন্ধু যারা আছে তাদের মধ্যে কয়েকজনের সাথে শেয়ার করলাম, ওরা আমাকে একটা ছেলে সন্ধান দেয় যার কাছে ওয়াশের মেশিনটা আছে। তো আমি তার সাথে যোগাযোগ করলাম, তারে বললাম তুমি একটা কাজ করো, তোমার মেশিনটা নিয়ে তুমি আমার দোকানে আসো, এসে মানে আমার সাথে ওয়াশ করা শুরু করো, ওয়াশের খরচ টরচ বাদ দিয়ে যা হয় তুমি অর্ধেক নিবে আমি অর্ধেক নিব। এভাবে আমার মামুরসের পথ চলা শুরু। সাদ্দামের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন তার স্ত্রী, যিনি তাকে বারবার অনুপ্রেরণা দিয়েছেন, পাশে থেকেছেন প্রতিটি সিদ্ধান্তে। পাশাপাশি পরিবারও দিয়েছে পূর্ণ সহযোগিতা, এমনটাই জানান তিনি। আমি যাই করি আমি আমার ওয়াইফের সাথে পরামর্শ করে করি। আমার বড় ভাই আছেন, আমার বড় ভাই মেজো ভাই, পরিবার বলতে আমার ওয়াইফ, আমার ভাই, আমার বাবা, যারাই আছেন সবার সাথে পরামর্শ করি। সাদ্দাম এখন শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য একটি উদাহরণ। এই গল্প আমাদের শেখায় বিদেশ মানে সফলতা নয়, নিজের দেশেই যদি সাহস, মেধা আর পরিশ্রমকে কাজে লাগানো যায় তাহলে জীবন বদলানো সম্ভব।